ওইভাবে না ব্যথাটা যাবে না। না না মানে ওইভাবে মেসেজ করলে যাবে না ব্যথাটা। হ্যাঁ, এটা আপনার অনেক বছর ধরে আছে না এই ব্যথাটা? আমার মনে হয় ওই 10-12 বছর ধরে ব্যথাটা আপনাকে ভোগাচ্ছে। আর পায়ে স্ট্রেস পড়লেই আপনাকে উঠতে বসতে খুব ভোগায়। আমার এটা মনে হচ্ছে যেন মাসে 4-5 বার আপনাকে বিছানাতেই শুইয়ে দেয়, তাই না? তুমি সরি, রিয়েলি সরি। আপনি এত কিছু জানলেন কি করে? আপনি আমাকে তুমি করেই বলতে পারেন, কোনো প্রবলেম নেই। ও, তুমি কি ডাক্তার? না না, আমি এখনো ডাক্তার হইনি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি হতে পারবো। এইসবে পাশ করেছি আর মেডিকেলে চান্সও পেয়েছি, তো ওইটা নিয়েই কথা চলছে। আসলে আমি না আপনাকে একটা কথা বলতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম আপনার এই অবস্থা। ও হ্যাঁ, অনেকদিন ধরে ভোগাচ্ছে ব্যথাটা, তবে এখানে এসেই যে হতে হলো এটা আরো ফ্রাস্ট্রেটিং লাগছে। আচ্ছা, আপনি এটার কোনো ট্রিটমেন্ট করান তো? লাভ হয় না, ব্যথা বেশি বাড়লে পেন কিলার খাই। আচ্ছা জানেন, এই ব্যথার না একটা টোটকা ট্রিটমেন্ট আছে, একটু সময় লাগবে কিন্তু সেরে যাবে। আমার যে ওষুধ জেঠু আছে না, সে এটার ওষুধ জানে। প্লিজ কাম अगेन। কি জেঠু? ওষুধ জেঠু। ওষুধ জেঠু? হ্যাঁ, এই এখানকার লোকেরা যখন অসুস্থ হয় তখন তাদেরকে ওষুধ দেয়। আমি ওনার সঙ্গে এসেছি। তুমি পারবেন এই ব্যথা সারিয়ে দিতে? আমিও পারবো, আমিও জানি, কিন্তু একটু সময় লাগবে। আর আমি যেই ট্রিটমেন্টটা করবো ওটার কোনো সাইড এফেক্টসই থাকবে না। তবে আচ্ছা, আপনিও তো একজন ডাক্তার, আপনি কি ঘরোয়া পদ্ধতিতে বিশ্বাস করেন? আমি যে কোনো ট্রিটমেন্ট পদ্ধতিতে বিশ্বাস করি, আই রেসপেক্ট দ্যাট। বাট তুমি কনফার্ম তো যে তুমি প্রমিস করছো ব্যথা কমে যাবে, সারিয়ে দেবে তুমি? পাক্কা প্রমিস। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনাদের টিমের একজন ডাক্তার বলেছে যে আমাদেরকে ক্যাম্প থেকে তুলে দেবে, সেটা কিন্তু করা যাবে না। হ্যাঁ মানছি, আমাদের কাছে ডাক্তারি ডিগ্রি নেই, কিন্তু আমার জেঠুর ওষুধ 100% গ্যারেন্টি আছে। Dr. Chatterjee, I need to have a word with you. তুমি একটু ওয়েট করো, আমি আসছি। না না, আপনি পানি বাইরে যাবেন না, ওনাকে বলুন না ভেতরে আসতে। আর ম্যানেজ, বেটার লাগছে আমার এখন। কিন্তু ওয়েট বড় ডাকছিলে? How's your leg? গুড। একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনার সাথে কথা আছে। আপনি কি জানেন এখানে একজন জানো আমি সিরিয়াসলি একটু ব্যস্ত আছি, তুমি একটু পরে এসো। এই ব্যাপারটা বুঝতে পারছি, আমি ভালো করে বসে শুনবো, কেমন? পরে এসো। দেখলেন, আমি আপনাকে বললাম এই পানি বাইরে যাবেন না, স্ট্রেস দেবেন না পায়ে। চিন্তা কিসের? তুমি তো আছো আমার ট্রিটমেন্টের জন্য। আমার তো আর কোনো চিন্তা নেই, তুমি ভরসা দিয়েছো যখন, তখন আমি নিশ্চিন্তেই আছি। ও বাই দ্য ওয়ে, তুমিও নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদেরও এই ক্যাম্প থেকে কেউ বার করে দেবে না। পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস। ওকে, ব্যাস হয়ে গেছে ব্যবস্থা। এবার ওই ছেলেটাকে আমি উচিত শিক্ষা দেব।
নিজে থেকেই চলে যাচ্ছে। ডক্টর চ্যাটার্জিকে আলাদা করে আমার বলতে হবে না তাহলে। একদম উচিত শিক্ষা দিয়েছে। ডাক্তারে কি ওরা ছেলে খেলা ভেবেছে? আই হোপ এর পরে ওদেরকে আর দেখতে না হয়, নয় লোকটাকে নয় মেয়েটা। কি ভাবছো? আর ট্রিটমেন্টটা শুরু করবে কখন? শুরু করে দাও। হ্যাঁ একদম। ওষুধগুলো না আমার জেঠুর কাছে আছে, আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি জেঠুকে। শোনো, বলছি কনফিডেন্টলি তো বললে যে ব্যথাটা সেরে যাবে, সত্যি সত্যি সারবে তো? স্যার আপনি তো বললেন যে ঘরোয়া ওষুধের ওপরে আপনার বিশ্বাস আছে, তাহলে একটু বিশ্বাসটা রাখুন না স্যার। আর আমার জেঠু কিন্তু একদম ওল্ড স্কুল, প্রাচীনকালে যেভাবে ট্রিটমেন্ট হতো ঠিক সেইভাবেই কিন্তু স্ট্রিক্টলি ফলো করে। আর সেটা যদি ভুল হতো তাহলে মহাভারতের এই কৌরব পাণ্ডবরা কিন্তু বিনা ট্রিটমেন্টেই মারা যেত। আর তাহলে না হতো পাশা খেলা, না হতো কুরুক্ষেত্র। রাইট রাইট। তুমি না ডায়াগনোসিসটা একদম ঠিক করেছো। এবার যদি ব্যথাটাও সারিয়ে ফেলতে পারো তাহলে। আমি তো বললাম স্যার 100% গ্যারেন্টি, পাক্কা প্রমিস। অলরাইট। কোথায় গেল ওষুধ জেঠু? বরফি, ওষুধের বাক্সও তো নেই। জেঠু কি তাহলে চলে গেল? ওষুধ জেঠু, ওষুধ জেঠু, ওষুধ জেঠু, ওষুধ জেঠু, ওষুধ জেঠু দাঁড়াও, দাঁড়াও 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 দাঁড়াও, চলে যাও। কি হচ্ছে? ফিরে চলো, আর কোনো সমস্যা হবে না। ওই যে হেলথ ক্যাম্পটা যে অর্গানাইজ করেছে, যে সব থেকে বড় ডাক্তার, আমি তার সাথে কথা বলেছি। উনি ওরকম ওই ইয়াং ডাক্তারদের মতো নয়, উনিও আমাদের মতোই ঘরোয়া টোটকা ন্যাচারাল মেডিসিনে বিশ্বাস করেন। শোন হিয়া, ওনার পায়ে চোট লেগেছে জেঠু, আমি ওনাকে কথা দিয়েছি যে আমরাই ওনার ট্রিটমেন্ট করব। আর উনিও বলেছেন যে আমাদেরকে কেউ জোর করে ক্যাম্প থেকে বের করতে পারবেন না। তুমি কি ভাবছো এখন? বলছি তো কোনো ভয় নেই। হিয়া, তোর কি মনে হচ্ছে যে আমি ভয় পেয়ে চলে এসেছি? দেখ, এরকম শাসানি হুমকি গ্রামে গঞ্জে চিকিৎসা করতে গিয়ে আমি অনেক পেয়েছি। না না, ভয় নয়। এখানে আসল বিষয়টা হচ্ছে বিশ্বাস। দেখ, আমার চিকিৎসার উপর ছেলেটার বিশ্বাস নাই থাকে, কিন্তু যারা আমার কাছে এসছে তাদের তো আমার উপর পুরোপুরি বিশ্বাস আছে। কাজে তাদের সামনে আমাকে এইভাবে বলাটা উচিত হবে। কথা বাদ দাও না। না রে মা, না, আমি বাদ দিতে পারছি না। দেখ, একজন ডাক্তারের সঙ্গে তার যারা রুগী তাদের সম্পর্কটা হচ্ছে বিশ্বাসের সম্পর্ক। সেই বিশ্বাসটা একবার ভেঙে গেলে তারা আমার কাছে আর আসবে কেন? আসবে, আমি বলছি তো আসবে। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।